আমি চাঁদাবাজ বাংলাদেশের A to Z সাংবাদিকদের চরিত্র হচ্ছে এই পয়সা দাবি করা। জাতির বিবেক, জাতির শ্রেষ্ঠ আপনারা। এক মুখে দুই বক্তব্য, তাও আবার সাংঘর্ষিক। উদ্দেশ্য যখন নিজের অপরাধকে ঢাকার চেষ্টা করা, তখন কোনো না কোনোভাবে অপরাধের সূত্র বের হওয়াটাও স্বাভাবিক। হাতীবান্ধা উপজেলা, পাটনা উপজেলা যতগুলো হাট আছে এগুলো দেখবেন যে হাতীবান্ধার কোনো সাংবাদিক বাড়িতে নাই, হাতীবান্ধা নাই, সমস্ত সাংবাদিক হাটে হাটে গেছে। দুই ভিডিওর একটিতে দেখা যায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলাধীন গোতামারি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নূর ইসলাম দেশের সকল গণমাধ্যম কর্মীদের অপরাধী বানাচ্ছেন। অন্যদিকে আর এক ভিডিওতে গণমাধ্যমের কাছেই তার বক্তব্য তুলে ধরতে গিয়ে সাংবাদিকদের সামনেই ঢালাওভাবে সকল সাংবাদিকের বিরুদ্ধেই সাংঘর্ষিক কথা বলছেন। ইতিমধ্যে বিতর্কিত এমন ধৃষ্টতাপূর্ণ মন্তব্য আর লজ্জাজনক আচরণের বিচার চেয়েছেন গোটা সাংবাদিক সমাজ। তুমি চাঁদাবাজির কথা আমাকে বলছো, অতিরিক্ত টোল না, অতিরিক্ত টোল চাঁদাবাজি না, না অতিরিক্ত টোল। বলতেছে আমার ফোনটা দেন, আমার ফোনটা দেন। আমার কাছে ফোন ছিল না, আমি ফোন নেই, ফোনটা দেবো কোত্থেকে? পয়লা মে শুক্রবার বিকেলে উপজেলার দইখাওয়া হাটে টোল আদায়ের নামে চাঁদাবাজির তথ্যে দৈনিক মানবকণ্ঠের লালমনিরহাট প্রতিনিধি আসাদুজ্জামান সাজু ও আনন্দ টেলিভিশনের জেলা প্রতিনিধি আব্দুর রহিমের উপস্থিতি হাট পরিচালকদের যেন অস্বস্তিতে ফেলে দিয়েছে। ছাগলের 110 টাকা টোলের বিপরীতে 300 টাকা, পুরাতন সাইকেলের 121 টাকার বিপরীতে 400 টাকা ছাড়াও বিভিন্ন পণ্যে অতিরিক্ত টাকা আদায়ের বিষয়ে ইজারাদারের লোকজনের কাছে জানতে চাওয়ায় উল্টো চাঁদাবাজের তকমা পেতে হয় দুই সংবাদকর্মীকে। প্রত্যেকটা হাড়, মাংস, মজ্জা সব অবৈধ টাকা দিয়ে তৈরি। আর অতিরিক্ত অর্থ আদায়ের ভিডিও করতে গেলেই মূলত প্রকাশ্যে হামলা চালায় বিএনপি নেতা নূর ইসলাম ও সাবেক ছাত্রদল নেতা মুজিবুর রহমান। জানা যায় এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের নানা অভিযোগে বহিষ্কার হয়েছিলেন নূর ইসলাম। উপজেলা বিএনপির সদস্য সচিব আফজাল হোসেন মিয়া দোষীদের বিষয়ে দলীয় পদক্ষেপ নিতে অনেকটা উদাসীন জবাব দেন। বলেন, সাংবাদিকেরা তাদের জানাননি, তাই দলীয় সিদ্ধান্ত কী হবে তা সময় হলে দেখবেন। সংসদ সদস্যের নির্দেশনা যে কোথাও কোনো অতিরিক্ত টোল হবে না, অতিরিক্ত চাঁদাবাজি হবে না, জোর জুলুম হবে না। কিন্তু তারা নিজেকে বিএনপি দাবি করে, বিএনপির নেতা দাবি করে, বিএনপির সুনাম করে, এখানে টোলের নামে তারা চাঁদাবাজি করছে। যেমন একটি সাইকেল 120 টাকা টোল সরকারি ধরা আছে, কিন্তু তারা নিচ্ছে 400 টাকা করে। এইরকম প্রায় সবগুলোতেই টোলের হারটা বেশি নেওয়া হচ্ছে। এক পর্যায়ে আমাদের উপর মানে খুব চড়া হয়। এই গোতামারি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নূর ইসলাম তার যখন বক্তব্য নিতে যাই, তখন তিনি আমার উপর হামলা চালায়, আমার ফোনটা কাড়ি নেয়। আমি যখন সেটা ভিডিও ধারণ করছিলাম, ঠিক সেই মুহূর্তে পাশে মুজিবুর নামে একজন সাবেক ছাত্রদল নেতা ছিল, সে এসে আমার উপর হামলা শুরু করে দেয়। 24 ঘন্টা সময় নিয়েছে হাতীবান্ধা থানা পুলিশ। আমরা আশা করবো যে 24 ঘন্টার মধ্যে হয়তো আসামি তারা গ্রেফতার করবে। এই ঘটনায় আসামিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে কোনো সাড়া পাওয়া যায়নি। তবে হাটে আসা ভুক্তভোগী বেশ কয়েকজন অতিরিক্ত অর্থ আদায় নিয়ে মুখ খুলেন। আমাদের 200 আর যে বেচলো ওর 100। ওই 10 টাকা বেচলো 20 টাকা না দিতে হবে, ওইখান নিয়ম। 300 টাকা নেয়। আমার তো 200 টাকা আর কিনে একটা 100। এই সাইকেল মা কিনে একটা নিয়ে নিছে, 200 টাকা আর বিক্রি একটা 200 টাকা, 400 টাকা নিতে বলদিন। হাতীবান্ধা থানায় ভুক্তভোগী সাংবাদিকের করা অভিযোগের বিষয়ে অফিসার ইনচার্জ রমজান আলী জানান, মামলাটি রুজু হয়েছে, আসামি পলাতক রয়েছে, আর ধরার ব্যাপারে আমরা চেষ্টা করছি। গত কয়েকদিন আগেই বুড়িমারি বন্দরে সাংবাদিক নূর ইসলাম নিরাতের উপর হামলার রেশ কাটতে না কাটতে পেশাগত দায়িত্ব পালনে একের পর এক হামলার ঘটনায় গভীর উদ্বেগের পাশাপাশি দ্রুত এই সকল ঘটনার বিচার প্রত্যাশা করেছেন সাংবাদিক মহল। অবৈধ কালেকশন করা এদের পেশা এবং নেশা। এবং এবি সিদ্দিক, পাবলিক ভিউজ, ডেস্ক রিপোর্ট।